আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমরা বানিয়ে নেব গোলাপ জামুন। তো এই গোলাপ জামুন বানানোর জন্য আমাদের কি কি প্রয়োজন হয় চলো দেখে নিই। প্রথম আমরা নিয়ে নেব গরুর দুধ, কিছু পরিমাণ চিনি, এলাচ কুচি, এলাচের গুঁড়োটা আমার কাছে ছিল না তাই এলাচ কুচিয়ে নিয়েছি, খাবার সোডা এবং ছানার জল। আমার বাড়িতে ছানার জল থাকে তাই ছানার জলটা নিয়ে নিয়েছি। তোমরা লেবু বা ভিনিগার দিয়েও কাটতে পারো। দুধটা ভালো করে ফুটে উঠলে এবারে আমরা দুধের মধ্যে ছানার জলটাকে দিয়ে দেবো। তো দুধটা যেন একেবারে গাঢ় করে জ্বালাবে না, তাহলে ছানাটা কিন্তু ভালো হবে না। দেখো ছানাটা কেমন কেটে গেছে, জলটা পুরো সবুজ হয়ে গেছে। সবুজ হয়ে এলে পরেই বুঝবে তোমার ছানাটা পূর্ণভাবে কেটে গেছে। এখানে একটু দুধও নষ্ট হয় না। তো ছানাটাকে একটা পাত্রের সাহায্যে ভালো করে আমরা ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর ঠান্ডা জলে ভালো করে ছানাটাকে ধুয়ে নেব, তাহলে ছানার টক ভাবটা কেটে যায়। এরপর একটা পাত্রে ছানাটাকে রেখে আমরা একটা সুতির কাপড়ের সাহায্যে ভালো করে ছানার থেকে জলগুলো শুষে নেব। শুষে নেওয়ার পর ছানাটাকে এইভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর ছানার মধ্যে আমরা এলাচ কুচি, খাবার সোডা এবং ময়দা দিয়ে দেবো। ময়দাটাকে কিন্তু আমি প্রথমে দেখাতে ভুলে গেছিলাম, তো ময়দাটা এখন দিয়ে দিলাম। একটু মাখানো হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো চিনি। চিনি দেওয়ার পর এটাকে ভালো করে সুন্দর করে মেখে নিতে হবে। মাখতে মাখতে দেখবেন ছানাটাকে সুন্দর করে তেল ছেড়ে আসছে। এই সময় আমরা ভাববো যে মিষ্টির জন্য ছানাটা কমপ্লিট হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এবার আমরা ছানাটা থেকে আস্তে আস্তে হাতের সাহায্যে মিষ্টির শেপ দিয়ে নেব। এর ফাঁকে চলুন আমরা চিনির স্যাপটাকে তৈরি করে নিই। তো চিনির স্যাপটা তৈরি করে নেওয়ার জন্য আমরা প্রথমে পাত্রে একটু জল দিয়ে নেব। জলটা একটু ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমরা বেশ কিছু পরিমাণ চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়ে সুন্দর করে এটাকে ফোটাতে হবে। ফুটিয়ে দেখবেন যেন চিনির জলটা অতিরিক্ত গাঢ় না হয়ে যায়। এই ফাঁকে আমরা মিষ্টিগুলো সব বানিয়ে নিয়েছি। তাড়াতাড়ির কারণে হয়তো একটু বড় ছোটো হয়েছে, তবুও নিজের বাড়িতে হাতে বানানো মিষ্টি খেতে মজাই আলাদা। দেখুন চিনির জলটা তৈরি হয়ে গেছে। এবার আমরা কড়াইয়ে একটু তেল দিয়ে নেব। তেল দিয়ে নিয়ে তেলটা উষ্ণ গরম হয়ে উঠলে আমরা একে একে মিষ্টিগুলোকে ছেড়ে দেবো তেলের মধ্যে এবং নাড়াতে থাকবো। তেলটা একবার নরম অবস্থায় দেবেন না, তাহলে কিন্তু লেগে লাগবে নিচে। তেলটা একটু উষ্ণ গরম হয়ে উঠলেই আমরা মিষ্টিগুলোকে ছেড়ে দেবো। এর মধ্যে আমরা মিষ্টিগুলোকে সুন্দর করে ভেজে নেব। দেখুন কি সুন্দর লাল লাল হয়ে এসছে। এবার আমরা মিষ্টিগুলোকে একে একে একটা পাত্রে তুলে নেব। পাত্রে তুলে নেওয়ার কারণ, আপনি যদি চামচের সাহায্যে একবারে মিষ্টিগুলোকে তুলে নিয়ে রসের মধ্যে দিয়ে দেন, তাহলে চামচের যে তেলটা থাকে এটা মিষ্টির রসে পড়ে রসটা নষ্ট হয়ে যায়। তো দেখুন আমি একটা পাত্রের সাহায্যে মিষ্টিগুলোকে রসের মধ্যে আস্তে আস্তে ডুবিয়ে দিচ্ছি। তো এরকমভাবে প্রত্যেকটা মিষ্টি ভেজে নিয়ে একইভাবে ডুবিয়ে রাখতে হবে। খানিকটা সময় ডুবিয়ে রাখলে পরেই মিষ্টিগুলো আপনার খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। দেখুন মিষ্টিগুলোকে বেশ খানিকটা সময় আপনি ডুবিয়ে রাখবেন, তাহলে পরে এর মধ্যে ভালোভাবে রস ঢুকবে। আমি বেশ খানিকটা সময় ধরে রসের মধ্যে ডুবিয়ে রেখেছি। তো দেখুন মিষ্টিগুলো দেখতে কি সুন্দর লাগছে। মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে কিন্তু তেমনই স্বাদ লাগবে। আমি ভেজানো মিষ্টিগুলোকে একটি পাত্রে তুলে নিয়েছি। এটাকে শুকনো মিষ্টি হিসেবেও খেতে পারেন আপনারা। দেখুন মিষ্টিগুলো দেখতে কি সুন্দর লাগছে। তো চলুন একটা মিষ্টি আমি প্লেটে তুলে চামচ দিয়ে কেটে নিয়ে দেখাই মধ্যেটা কেমন হয়েছে। মিষ্টিটাকে নিয়ে চামচের সাহায্যে কেটে নিচ্ছি। দেখুন মধ্যেটা কি দুর্দান্ত দেখতে লাগছে। এর মধ্যে পুরো রসালো হয়ে উঠেছে। একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করুন, দেখুন মিষ্টির মধ্যেটা কেমনভাবে ফেপে উঠেছে। ফেপে ওঠার কারণেই এর মধ্যে কিন্তু রসটা খুব ভালোভাবে ঢুকেছে। প্রত্যেকটা মিষ্টি দেখতে কিন্তু একই রকম হবে। চলুন আরেকটা মিষ্টি আমি কেটে দেখাই মধ্যেটা কেমন হয়েছে। প্রত্যেকটা মিষ্টি স্বাদ একই রকম লাগবে এবং মধ্যে দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। দোকানের মিষ্টি কতই তো কিনে খাওয়া হয়, একদিন নিজের বাড়িতে বানান না। নিজের শখ এবং ভালোবাসা দ্বারা তৈরি মিষ্টি খেতে দোকানের থেকেও 100 গুণ বেশি সুস্বাদু লাগবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীর